লাল টুকটুকে। ওয়াও! তো গাইস দেখো। তো হে গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজ সকাল সকাল উঠেই ভিডিও বানাতে পারিনি। তো এখন বাজে 12টা, বাগানের দিকে যাব। তো আমি আসছি কালকেই শ্বশুরবাড়িতে ঘুরতে। কালকে শ্বশুরবাড়িতে আসার সময় তো ভিডিও তো আপলোড করতে পারিনি, এবং ভিডিও বানিয়েছিলাম তো আমার ফাইলেই রয়ে গেছে। তো আমরা যাচ্ছি এখন আনারস বাগানে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলে প্রতিদিন আমি লাইফস্টাইল ভিডিও এবং গ্রামের জীবনধারা তোমাদের সাথে শেয়ার করব। দেখো কোন পাশ দিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি জঙ্গলের ভিতর দিয়ে। তো আনারস বাগানে যাব আমরা এখন। এটা জঙ্গলের ভিতরে রাস্তা না, এটা আগে ছিল ক্ল্যান, মানে যে সাত ক্ল্যানগুলো যে হয় ওগুলো ছিল। তো এখন জঙ্গলে ভর্তি, জল টল আসা যাওয়া করে না, তার জন্য জঙ্গলে। ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওটা হচ্ছে আনারস বাগান। আমার এই ওয়াইফ সামনে এগিয়ে যাচ্ছে, আনারস বাগানে যাব এখন। কালকেও গিয়েছিলাম, তো কালকে 2টা আনারস নিয়ে আসছি। তো আমার শ্বশুরমশাই বাবা ডিউটি করে আনারস বাগানে, শ্বশুরমশাই ডিউটি করে। দেখো কি পরিমাণে জঙ্গল, পরিষ্কার পরিচ্ছন্ন নেই, তার জন্য এভাবেই রয়ে গেছে। যাওয়া আসা কোনোরকমভাবে হয় না। এই রাস্তাটা কোনোভাবেই দরকার পড়ে না, তার জন্যই এই রাস্তাটা এত পরিমাণে জঙ্গল। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আনারস বাগানে গিয়ে। ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর কিছুক্ষণ। দেখো প্রচন্ড পরিমাণে রোদ আর গরম, গায়ে কি বলবো আর। তো এই রোদের মধ্যে আসি ঘুরতে, কারণ ভিডিও তো বানাতে হবে না। আমাদের বাড়ির ওই দিক দিয়ে একদম মানে সামনেই, কিন্তু রাস্তা দিয়ে ঘুরে যেতে লাগবে, কারণ ওইদিকে আবার কোনো দরজা নাই, রাস্তাও নেই। তো এই যে দেখো, চলে আসি আমাদের আনারস বাগানে। ওই যে দেখতে পাচ্ছ একটা বড় জঙ্গল দেখা যাচ্ছে, ওই যে ওইখানে, ওটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। ঘাস বাস দিয়ে ভর্তি, জঙ্গল না। বাবা ওই যে দাদা, ওদিকে দাদা। তো গাইজ, আমরা আনারস বাগানে আসছি ঠিকই, কিন্তু দেখো তালা মারা। আর এটা হচ্ছে আনারস বাগান। ওই যে ঘর দেখা যাচ্ছে, ওখানেই রয়েছে আমার শ্বশুর মশাই। দেখো দেখো শ্বশুর মশাইকে ডাকো, দাদাকে ডাকো, দাদাকে ডাকো বাবা, তালা মারা যাওয়া যাবে না। দাদাকে ডাকো, বলো দাদা তালা খুলো। ওই যে দাদু ওখানে। আমার বাবা না এখনই তালা মারিয়ে দিয়ে গেল, ওইদিকে বসে আছে, কারণ বাবা তালা ছেলে মারা তো। পুলেগুলো এত পাজি যে একটু ফাঁকা পাইলেই ঢুকে পড়ে আনারস বাগানে। কিন্তু মালিকগুলো তো বাবাকে ধরবে না। দেন বলো তালা তালা খুলো দাও, দাদাকে বলো। ডাকা না, ঠিক আছে বাবা, যাবো ডাকো ভিতরে ডাকো, যাবো। ডাকো বাবাকে ডাকো। তো গাইস দেখা যাক ও বাবা, এখন শ্বশুর মশাই আসে কিনা। বাবা না বাবা, ও বাবা, দাদা। চাবি না এদিকার। তো বহুদিন আগে এই চারাগুলি রোপণ করেছিল, তো এখনো পর্যন্ত কোনো রকমভাবে আনারস দেখা যায় না। ওই যে দাদা ওখানে, দাদাকে ডাক, দাদা আয় ডাক। তো অ্যাকচুয়ালি জানি না আনারস কবে ধরবে আর কতদিন লাগবে। অলরেডি 4-5 মাস হয়ে গেছে। আনারস ধরছে কিছু গাছে, আর কিছু গাছে ধরে নাই। ওইদিকে দেখা যাচ্ছে যে ওদিকে আনারস ধরছে। আমি আমার বাবাকে ডাকলাম, ও বলতেছে বা দাদা, দাদা হবে। দাদু দাদু। যাবি, দাদাকে ডাক, দাদাকে ডাক, দাদাকে ডাক, ডাক। তো আমার শ্বশুর মশাই ফাইনালি চলে আসছে। ওই যে দাদা আসে, দাদা। হ্যাঁ ঢুকবার তানে আসেনি, কতক্ষণ বাড়ি।
আনারস ঢাকা দিবা চাইছিল তো। এই যে দেখো আনারস বাগান, কি দুবা এত প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। দিলা যদি ছাগল নাগে দেওয়া যায়, ও দুবা খালা তো খুবই হয়েছে। দুবা খালা তো গাইস দেখো এই যে আনারস, তো কত সুন্দর আনারস। সবগুলোতে অলরেডি ধরে নাই, তো আস্তে আস্তে সবগুলোতেই ধরবে। এই যে দেখো কতগুলো আনারস বাগান। এই যে একটা দেখো কত সুন্দর আনারস বাগান, আনারস। এটা হচ্ছে আনারস। আর এই যে দেখো আনারস ধরতেছে অলরেডি, ছোট একটা কুল রয়েছে। এই যে দেখো আরেকটা, তো ওই যে দেখো কত হয়েছে। বর্তমানে 2-1টা করে হচ্ছে, আর এর পরের রাউন্ডে যেগুলো উঠবে সবগুলো একদম এক ধারে উঠবে। আর ওদিকে আমার ওয়াইফ চলে গেছে, অলরেডি বসে রয়েছে। লাল টুকটুকে। তোমাদের এই আনারস বাগানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এই যে দেখো আরেকটা আনারস। কত সুন্দর। কোথায় হচ্ছে বাবা? দিদি দেখবে, দিদি 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 দেখবে আমরা আনারস বাগানে আসছি। দেখো প্রচুর পরিমাণে গরম, এই গরমে আর থাকতে ইচ্ছে করতেছে না। কিন্তু ওই জায়গাটাতে হাওয়াটা খুব সুন্দর লাগছে। আর যে জায়গাটা আমরা বসেছিলাম তো অসাধারণ একটা হাওয়া আসতেছে, তো থাকতে থাকতে ঘুম পাচ্ছিল। তো এখন চলে যাচ্ছি বাড়ি। এই যে দেখো বাড়ি যাওয়ার সময় চারপাশটা আমি চারা নিয়ে নিয়েছি। এই চারাগুলো আমি বাড়িতে যেয়ে রোপণ করে দেব। তো রোপণ করলে কিছু যদি আনারস হয় তাহলে এই জমিটাই খেতে পারবো। তো আমি অলরেডি চান করে কমপ্লিট, ফ্রেশ হয়ে গেছি। আরে দেখো লাগছে তো। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা ফাইনালি বাড়ির দিকে রওনা দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ আমার ছেলে কিন্তু এই যে সামনে বসেছে, এই যে। আর জায়গাগুলো দেখো খুব সুন্দর। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ অসাধারণ। তো আমাদের এই জায়গাগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কারণ আমাদের দিকে শুধু চা বাগান আর চা বাগান, দেখতেই পাচ্ছ। শ্বশুর বাড়ি তো ওইদিকে চা বাগান, আবার এই যে দেখো আমার বরটি। আর আমাদের এই ভিলেজ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। বন্ধুরা ভিডিওটা এখান থেকেই দেখা হচ্ছে।